গরম গরম ইলিশ ভাজা, সাথে বেগুন ভাজা, আর তার সাথে আছে ইলিশের লেজ ভর্তা। পুরা ইয়াম্মি একটা ব্যাপার। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? রাত বাজে প্রায় 2:30, ঘুমোতে যাব ঠিক এমন সময় ফেসবুক স্ক্রল করতে করতে চোখের সামনে চলে আসলো মাওয়া গিয়ে কেউ একজন গরম গরম ভাতের সাথে গরম গরম ইলিশ ভাজা আর ইলিশের লেজ ভর্তা খাচ্ছে। বাহিরে উকি দিয়ে দেখলাম অঝোরে বৃষ্টি হচ্ছে। আমার মনেও কেন যেন কড়া করে ইলিশ ভাজি আর ইলিশের লেজ ভর্তা খাওয়ার ইচ্ছে জাগলো। যেই চিন্তা সেই কাজ, বউকে খুব রিকোয়েস্ট করে আস্তে আস্তে করে ঘুম ভাঙালাম। দেন তার কাছে আস্তে আস্তে আমার মনের বাসনাটা প্রকাশ করলাম। আমার লাইফ পার্টনার আবার আমার যে কোনো ব্যাপারে ব্যাপক পরিমাণে সাপোর্ট করে, তো তাকে যখন ডিটেলসটা বললাম সাথে সাথে ফ্রিজ থেকে ইলিশ বের হয়ে গেল, সাথে বেগুন ভাজিও করা হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যে ইলিশের লেজের সব কাঁটাগুলো সরিয়ে পাটার ভিতরেই ভর্তা করা হলো ইলিশের লেজ, সাথে ছিল শুকনো মরিচের সেই কড়া ঝাল। গাইস, তৈরি হয়ে গেল আমাদের সবগুলো রেসিপি। যখন ভিডিও দেখতেছিলাম তখন চোখে হালকা হালকা ঘুমের ভাব ছিল, মনে হচ্ছিল খাবো নাকি ঘুমাবো, কিন্তু টোটাল রেসিপিগুলো যখন তৈরি হয়ে গেল দেখতে পাচ্ছেন যে কত চমৎকার লাগতেছে। তখন আসলে চোখে আর ঘুম ছিল না, তখন রেডি হচ্ছিলাম যে কখন খাওয়া শুরু করব। বলতে বলতে আমার প্লেটে খাবার চলে আসলো এবং আমার প্লেটও রেডি হয়ে গেল। তো প্রথম শুরু করলাম ভর্তা দিয়ে, লেজ ভর্তা। লেজ ভর্তাটা খুব মজা করে মেখে নিয়ে যখন মুখে দিলাম, জাস্ট মনে হচ্ছিল যে এটার জন্যই মনে হয় আমি সৌভাগ্যক্রমে এখন ইলিশের মানে মাওয়া গিয়ে ইলিশ খাওয়ার ভিডিওটা দেখছিলাম। তো গাইস, এভাবেই খাওয়াটা শুরু করলাম এবং সাথে ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে একদম গরম তেলে ভাজা শুকনা মরিচ, যেটা আসলে কামড়ের ভিতরে পড়লে মুচমুচ করে শব্দ হয় বিচিগুলো। তো এক কামড় হচ্ছে শুকনা মরিচ আর সাথে ছিল ইলিশের লেজ ভর্তা, এভাবেই খাওয়া শুরু করে দিলাম। গাইস, সত্যিকার অর্থে আমাদের এখান থেকে যদি মাওয়ার জন্য আমরা রওনা করি যে কোনো পারপাসে বা ইলিশ খাওয়ার উদ্দেশ্যে, 2 থেকে 2.5 ঘন্টা বা ম্যাক্সিমাম 3 ঘন্টা লেগে যাবে। বাট বাসায় এত চমৎকার রান্না হয়েছে যে এই রান্না খেয়ে আমার আসলে মাওয়া যাওয়ার ইচ্ছেটা আস্তে আস্তে সুপ্ত হয়ে গেল আর খাবার ইচ্ছেটা প্রকট হয়ে গেল। তো যার ফলে খাচ্ছিলাম আর বউকে থ্যাঙ্কস দিচ্ছিলাম যে এত সুন্দর করে সবগুলো রেসিপি ওই দিন ভেরি শর্ট টাইম সে তৈরি করে ফেলছিল। কিছুদিন আগে থেকেই শুনতেছিলাম এবছর বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাবে, এবং সত্যিকার অর্থে বাজারে গেলে কিন্তু এখন সেইটাই মনে হয়। আর গাইস, আমরা যারা বাঙালি আছি তাদের কিন্তু ইলিশের প্রতি প্রচণ্ড রকমের একটা টান কাজ করে, একটা খাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা কাজ করে। আর কিছুদিনের মধ্যে হয়তো ইলিশের অবরোধ শুরু হয়ে যাবে, অর্থাৎ নদীতে ইলিশ আর ধরার কোনো বৈধতা থাকবে না বেশ কিছুদিনের জন্য। তো এই ফাঁকে বেশ কিছু ইলিশ কিনে রাখছিলাম। তো যেহেতু রাখছিলাম, লাকিলি সেই ইলিশ দিয়ে আজকে রাতে আসলে ইলিশ খাওয়ার খায়েশটা পূরণ হয়ে গেল। গাইজ, একটা জিনিস তো বলতে খেয়ালই নেই, যখন ইলিশ খাচ্ছিলাম সাথে ছিল বেগুন ভাজি। তো বেগুন ভাজি আর ইলিশ ভাজি দুইটা যখন একসাথে মুখের ভিতরে যাচ্ছিল, টেস্টটা ছিল অসাধারণ। আর খাবারের শেষের দিকে হঠাৎ করে চলে আসলো স্পেশাল আমচুরের ডাল, অর্থাৎ আমের আচার যে শুকনো করে রাখা হয় সেটা দিয়ে একটা স্পেশাল ডাল পাকানো হয়েছিল। তো ওইটা দিয়ে আসলে ফিনিশিংটা এমনভাবে টানলাম যে মনে হচ্ছিল 16 আনা মনে হয় পূর্ণ হয়ে গেল। কারণ আমার আবার হচ্ছে খাবার যেটাই খাই সাথে একটু ডাল দরকার হয়, ডাল না হলে আসলে আমার খাবারে পূর্ণতা আসে না। সো গাইস, ফাইনালি কথা কিন্তু আগেরটাই, অর্থাৎ আমার এই খাবার ভিডিওগুলো দেখে আপনাদের মুখে যদি এতটুকু রুচি বৃদ্ধি পায় অথবা আপনাদের খাবারে যদি এতটুকু তৃপ্তি আসে, তাহলেই আমার ভিডিও বানানো সার্থক হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। পরবর্তীতে চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।